রাষ্ট্র অ্যাকশন না নেয়, প্রশাসন অ্যাকশন না নেয়, তাহলে এই পরকীয়া কিন্তু আমাদের সমাজটাকে শেষ করে দিবে, আগামী প্রজন্মকে ধ্বংস করে দিবে। রিজিকরা যখন বড় হবে, আবরাম খান জয় যখন বড় হবে, এরকম যারা এ ধরনের সাফার করছে, তারা বড় হয়ে তারা মানে মানে কি বলবে, কি উত্তর দেবে, তাদের বাবা মারা কি উত্তর দেবে এই সন্তানদেরকে? দাদা, আপনি পরকীয়ার বিরুদ্ধে কথা বলেন, অবশ্যই বলবো। কারণ আমার এই কয়েকদিন ধরে 3 দিন ধরে কথা বলতেছি, একাধিক ইনবক্সে হুমকি আসতেছে, ধামকি আসতেছে, মামলার হুমকি দিচ্ছে, হামলার হুমকি দিচ্ছে, কত রকমের হুমকি দিচ্ছে আমাকে। তো আমি সব হুমকি ধামকিতে ভয় পাই না, মামলা টামলায় ভয় পাই না, সত্য বলতে ভয় পাই না। আপনি যদি অন্যায়কে অন্যায় না বলতে পারেন, আপনি মানুষের কাতারে পড়বেন না, আপনি কাপুরুষের কাতারে পড়বেন, আপনি ভীরু। অতএব আপনাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। আজকে আপনি চুপ থাকবেন তো সমাজ চুপ হয়ে যাবে। আপনি আজকে জেগে উঠুন, আপনার দেখা দেখে হাজার হাজার মানুষ জেগে উঠবে। আর জেগে উঠলেই এই পরকীয়া বাহিনীদের, পরকীয়া রানীদের, পরকীয়া লুচ্চাদের বিচার অনিবার্য হবেই হবে। এই লুচ্চাদের কোথাও সামাজিকভাবে সম্মান দেওয়া যাবে না, সামাজিকভাবে জায়গা দেওয়া যাবে না, এই পরকীয়া বাহিনীকে জায়গা দেওয়া যাবে না, এদেরকে বয়কট করতে হবে। এবং জনগণের মাঝে দেখলে এদেরকে গণধোলাই দিয়ে জুতার মালা গলায় পরিয়ে এদেরকে ঘুরাতে হবে। তাহলে এদের লুচ্চামি বন্ধ হয়ে যাবে, এদের পরকীয়া বন্ধ হয়ে যাবে। একটা মেয়ের সাজানো সংসার কিভাবে আরেকজন মেয়ে নষ্ট করে, নারী হয়ে নারীর এত বড় মানে ক্ষতি কিভাবে করতে পারে, এটা আসলে আমার মানে ভাষায় বোধগম্য আসে না। অপুদিদের অনেক বেশি ভালোবাসতো, মাঝখানে কাল নাগিনীটা এসে পুরো সংসারটা তছনছ করে দিছে, কোনোদিনও ভালো থাকতে পারবে না। একদম ঠিক বলেছ সাথী আপু। ওই কাল নাগিনী তো সংসার করতে পারলো না, বিছানায় গিয়ে বাচ্চাই নিতে পারে রক্ষিতা হয়ে। দাসীরা কি করে? দাসীরা তো তাই করে। সালমান শাহর বিচার হয়নি, আলভির বিচার কি করে? পুষ্পা আহমেদ আপু, সালমান শাহ হত্যার বিচার হয়নি যদিও, কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ আছেই, একটা ঘৃণা আছেই। তো ইকরার বিচার অবশ্যই হতে হবে, কারণ এটা নতুন বাংলাদেশ। আমরা যদি জেগে উঠি, ইকরার পক্ষে কথা বলি, জাহের আলভি কুলাঙ্গার, বাপমার কুলাঙ্গার সন্তান, মৃত স্ত্রী নামে যে অভিযোগটি এনেছে, এটা সাজানো নাটক, সস্তা স্ক্রিপ্ট, লিখিত স্ক্রিপ্ট। অর্থাৎ মৃত স্ত্রী চরিত্র হনন করে নিজে সাধু পুরুষ সাজার চেষ্টা করেছে। অন্যদিকে তিথি নামের যে নষ্ট মেয়েটা, সেটাও একই সুরে কথা বলছে। এত বড় একটা অপরাধ করেছে, যাদের জন্য একটা মেয়ের তাজা ফুটন্ত গোলাপ ফুলের মতো একটা সুন্দর মিষ্টি মেয়ের জীবন চলে গেছে। তারা ফেসবুকে এসে, লাইভে এসে ওহো সুন্দর করে, কি সুন্দর অনর্গল কথা বলে যাচ্ছে। এদের লজ্জা নাই? মানে বেহায়া, বিয়াদব কাকে বলে, কত প্রকার কি এদেরকে দেখলেই বোঝা যায়। পরকীয়া বয়কট, শুধু বয়কট করলে হবে না, এদের শাস্তি দাবি তুলতে হবে, এদের চূড়ান্ত শাস্তির দাবি তুলতে হবে। পরকীয়া বাহিনীর চূড়ান্ত শাস্তির দাবি তুলতে হবে। আপনাকে আমাকে জোর গলায় দাবি তুলতে হবে পরকীয়ার বিরুদ্ধে। পরকীয়াকে কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে না। আপনি, আমি, আমরা, আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্রের সর্বত্রই যেখানে পরকীয়ার আলামত দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন। আর এদের এমন শাস্তি দিবেন সামাজিকভাবে যেন কোনোদিন মুখ না দেখাতে পারে। এদের মাথার চুল ফেলে দিবেন, এদের গলায় জুতার মালা পরাবেন এবং পুরো মহল্লা, গ্রাম, শহরের অলিতে গলিতে গলায় কুকুরের মতো রশি লাগিয়ে টেনে হিচড়ে নিয়ে ঢোল পিটাতে বলবেন, এই যে পরকীয়ার শাস্তি চলছে, এই যে পরকীয়ার শাস্তি চলছে। দাদা, সাকিব কিভাবে আবার ভুল করলো? সাকিব ভাই তো এখনো বলে নাই যে সাকিব ভাই ভুল করছে। যতক্ষণ পর্যন্ত সাকিব ভাই বলছে না, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আপনারা কোনো রকমের প্রশ্ন করবেন না। আমরা নাটকের শেষ পর্যন্ত দেখতে চাই। পরকীয়া বয়কট, রাইট। যারা যারা লাইভটি দেখছেন তারা গভীর রাত 11টা বাজে 16 জন লাইভটি দেখছেন,
একটু শেয়ার করে দিয়েন যদি মন চায়। পরকীয়ার বিরুদ্ধে কথা বলছি। 2016 সালে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে যে প্রোপাগান্ডা দেওয়ার চেষ্টা করা হয়েছিল পরকীয়া নামের, যারা পরকীয়া করেছে তারাই সে প্রোপাগান্ডা দেওয়ার জন্য তাদের বট বাহিনীকে লাগিয়ে দিয়েছিল। অপু বিশ্বাসকে সেদিন ক্রমান্বয়ে মেরে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল এবং নানানভাবে তারপর জুলুম অত্যাচার চালানো হয়েছিল। ঠিক তেমনিভাবে ইকরা মরে যাওয়ার পরও ইকরার চরিত্র হননের যে চেষ্টা করেছে কুলাঙ্গার স্বামী আলভি, 16 বছর সংসার করেছে। এতদিন ইকরার বয়ফ্রেন্ড ছিল না, এতদিন ইকরা মদ্যপান করেনি, এতদিন ইকরা গাঁজা সেবন করেনি, এতদিন ইকরার বয়ফ্রেন্ডের সঙ্গে পরকীয়া করেনি। মরে যাওয়ার পরে সস্তায় স্ক্রিপ্ট লিখে ইকরার চরিত্র হনন করে জাহির আলভি কুলাঙ্গার, দ্য গ্রেট কার্ড বয়, লুচ্চা, এই লুচ্চাটা নিজেকে সাধু পুরুষ সাজানোর চেষ্টা করেছে এবং রিজিকের দোহাই দিয়ে বাঁচতে চায়। এই লজ্জা। রিজিকের চিন্তা তোমাকে করতে হবে না। রিজিকের জন্য আল্লাহ আছে, রিজিকের জন্য বাংলাদেশের মানুষ আছে, রিজিকের জন্য তার নানা নানি আছে। এই দেশে ক্ষমতার বলে অন্যায়কারীরা বারবার পার পেয়ে যায়, তাই সুবিচার আশা করতে পারি না। তবে আল্লাহ যেন এইসব নষ্টাদের বিচার করে কঠিনভাবে। অবশ্যই বিচার করবে আসমা আপু, অবশ্যই বিচার করবে। আল্লাহর মায়ের আক্কেলের বাইরে, নেচার অব দ্য গুড জাস্টিস, প্রকৃতির নিয়মে এদের বিচার হবে। এরা ছাড় পাবে না, এরা ছাড় পাবে না। একজন মায়ের চোখের পানি। আজকে ইকরার বাবা মার একমাত্র ইকরা সন্তান 7 বছর সাধনার পরে ইকরাকে পেয়েছিল কষ্ট করে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শিখিয়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছে। কিন্তু সেদিন যদি জানতো ইকরার বাবা মারা যে কুলাঙ্গারটার জন্য তাদের মেয়ের জীবন চলে যাবে, তাহলে তারা কোনোভাবে কুলাঙ্গারের সঙ্গে বিয়ে হতে দিত না। ভালোবেসে বিয়ে করে আজ এই কুলাঙ্গার শত নারীর শয্যায় সঙ্গিনী হওয়ার পরে ইকরার প্রতি তার ফিলিংস নষ্ট হয়ে গেছে। ইকরার প্রতি তার ফিলিংস নষ্ট হয়ে গেছে। লুচ্চা। এই ফিলিংস থাকবে কিভাবে? যে একাধিক নারীর সঙ্গে যৌন সঙ্গম করে তার ফিলিংস থাকে কিভাবে? এইসব বেজন্মাদের শাস্তি হওয়া জরুরি। এইসব বেজন্মাদের বয়কট করতে হবে। আর যারা সাপোর্ট করে এ ধরনের পরকীয়া কারীদেরকে, এ ধরনের বেজন্মাদেরকে, নষ্টাদেরকে, কুলাঙ্গারদেরকে, তাদেরকেও ধিক্কার জানাতে হবে। তারাও এই সমাজের ডাস্টবিনে এদেরকে নিক্ষেপ করতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। এদেরকেও প্রশ্রয় দেওয়া যাবে না। পরকীয়া বাহিনীগুলো আলবির পক্ষ নিচ্ছে, একই গোয়ালের গরু তো সবাই একদম। কারণ নিজের পাপ ঢাকাতে যে মৃত স্ত্রীর নামে পরকীয়ার অভিযোগ তুলে, সে নিশ্চয় ভালো মানুষ না, ভালো ঘরের সন্তান না। তার বাবা মা তাকে কিভাবে জন্ম দিছে সেটা তো আসলে খুবই দুঃখজনক। যদিও বাবা মাকে নিয়ে কথা বলতে নেই, কিন্তু এই কুলাঙ্গারের জন্য তার বাবা মাকেও কথা শুনতে হচ্ছে। আলবির সর্বোচ্চ শাস্তি চাই, এক দফা এক দাবি। আলবির চূড়ান্ত শাস্তির দাবি আমরা জানাই। আলবির শাস্তি হোক। আমরা নানান বিশ্লেষণে কথাবার্তাগুলো আমরা বিশ্লেষণ যদি করি, তিথির কথা এবং আলবির কথা স্পষ্ট, এটা